নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা রেসিপি নিয়ে। অতি শর্টকাট ঘরোয়া পদ্ধতির একটা রেসিপি। তো আজকে বানাবো বরুলি মাছের সবজি দিয়ে ঝাল। তো বরুলি মাছটা হলুদ লবণ লঙ্কার গুঁড়োতে মেখে রেখেছিলাম। এখন মাছটাকে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়েছে, আরেক পিঠ উল্টিয়ে দিয়ে এখন ভেজে নিয়ে নিলাম, নামিয়ে নিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, তার সাথে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ভেজে নিয়ে নিচ্ছি। ভেজে নিয়ে চলে আসলাম। এখন দিয়ে দেবো সবজির মধ্যে আছে বেগুন, মিষ্টি কুমড়া, ডাঁটা, আলু আর আছে টমেটো। তো এই দিয়ে আজকে সবজিটা বানাবো। বাচ্চাপোনা সবজিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লঙ্কার বাটা, কাঁচা লঙ্কার বাটা দিয়ে এখন ভালো করে সবজিটা সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব চাপা দিয়ে চলে আসলাম। দিয়ে দিলাম একটা টমেটোটার সঙ্গে সবজিটা আবার নাড়িয়ে টাড়িয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে নিলাম। এখন দিয়ে দিল একটু আদা বাটাটার সঙ্গে আবার সবজিটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটু ঝোলটা আমি জলটা গরম করে নিচ্ছি। যে কোনো ঝোলেই যে গরম করে দিলে ঝোলটার টেস্ট হয়। তো ঝোলটা গরম করে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম, সবজির সঙ্গে নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সবজির সঙ্গে মাছগুলো আবার নাড়িয়ে টাড়িয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ধনে পাতার কুচি দিয়ে আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার। আমার ঘরোয়া পদ্ধতি সবজিটা মাছের ঝালটা কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। আবার নামিয়ে নিলাম, কেমন হয়েছে আবার দেখা হবে।